আজকে আমরা জানবো আলোর সমবর্তন সম্বন্ধে। বিজ্ঞানী হাইগেন্সে আলোর তরঙ্গ তত্ত্ব থেকে আমরা জানতে পেরেছি যে আলো হচ্ছে এক প্রকারের যান্ত্রিক তরঙ্গ, অর্থাৎ আলোর এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে একটি মাধ্যমের প্রয়োজন। তো সমসাময়িক বিজ্ঞানীরা একটি মাধ্যমের কল্পনা করেন, যে মাধ্যমটি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে বর্তমান এবং সেটির নাম হচ্ছে ইথার মাধ্যম, এবং এই মাধ্যমের ঘনত্ব খুবই কম। দ্বিতীয়ত, আলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ আলোর গতির অভিমুখ যেদিকে সেই দিকেই মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ, অর্থাৎ যেদিকে আলো অগ্রসর হচ্ছে সেই দিকেই কণাগুলির কম্পন হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে যে আলো হচ্ছে এক প্রকারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ এই ধরনের তরঙ্গের কোনো প্রকারের মাধ্যমের প্রয়োজন নেই এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে। দ্বিতীয়ত, আলো হচ্ছে এক প্রকারের তির্যক তরঙ্গ। এখন এখানে যেমন কণাগুলি কম্পিত হচ্ছিল, যেহেতু কোনো মাধ্যম নেই তাহলে কণাও থাকবে না, তাহলে এখানে কি কম্পিত হবে? এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরগুলি কম্পিত হবে, এবং সেগুলি কম্পিত হবে যেদিকে আলো অগ্রসর হচ্ছে, অর্থাৎ আলোর গতির অভিমুখে ঠিক লম্ব দিকে। এদিকে যদি আলোর অভিমুখ হয় তার ঠিক লম্ব অভিমুখে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি কম্পিত হতে থাকবে, এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং আলোর গতির অভিমুখের সঙ্গে লম্ব অভিমুখে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরগুলি কম্পিত হবে, অর্থাৎ আলোর গতির অভিমুখ, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরগুলি পরস্পর লম্বভাবে অবস্থিত। এবার আমরা সমবর্তন বা অসমবর্তন সবকিছু ব্যাখ্যা করব ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি কম্পনের অভিমুখ। সাধারণত আমরা যে আলো দেখতে পাই সেগুলি হচ্ছে অসমবর্তিত আলো। এই সাধারণ আলোর আলোক উৎসগুলিতে থাকা ইলেকট্রন বা আহিত কণাগুলি যে কোনো দিকে এলোমেলোভাবে কম্পিত হতে থাকে। এর ফলে আলোর গতির অভিমুখে থাকা কোনো লম্ব তলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি যে কোনো দিকে কম্পিত হতে থাকে। অর্থাৎ এখানে যদি আমরা লম্বভাবে একটি তল কল্পনা করি, এই তলের উপর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি যে কোনো দিকে কম্পন হবে। একেই আমরা বলছি অসমবর্তিত আলো। এখন সমবর্তিত আলো হচ্ছে যে আলোর গতির অভিমুখে লম্বভাবে থাকা তলের উপর একটি নির্দিষ্ট অক্ষ বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি কম্পিত হতে থাকে তাহলে সেটি হচ্ছে সমবর্তিত আলো। এক্ষেত্রে এই লম্বভাবে থাকা তলের একটি নির্দিষ্ট অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি প্রতিটি বিন্দুতে কম্পিত হচ্ছে, অর্থাৎ প্রতিটি বিন্দুতেই এই অক্ষ বরাবরই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলির কম্পন হচ্ছে, তাহলে এটি হচ্ছে সমবর্তিত আলো। যদি এক্ষেত্রে দেখি তাহলে এক্ষেত্রেও এই লম্বভাবে থাকা তলের এই অক্ষ বরাবর প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি কম্পিত হচ্ছে, তাহলে এক্ষেত্রেও এটি হচ্ছে সমবর্তিত আলো। অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে পরিণত করতে গেলে একটি সমবর্তকের প্রয়োজন হয়। এই সমবর্তক হচ্ছে এক ধরনের যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে পরিণত করা যায়। সাধারণত টুরমালিন ক্রিস্টাল সমবর্তক হিসাবে ব্যবহার করা হয়। এই টুরমালিন হচ্ছে এক ধরনের ষড়ভুজাকার কেলাস, যার সব থেকে বড় কর্ণটি হচ্ছে আলো কক্ষ বা সমবর্তক কক্ষ। এখন যদি কেলাসের মধ্যে দিয়ে অসমবর্তিত আলো প্রবেশ করানো হয় তাহলে শুধুমাত্র আলো কক্ষের সমান্তরালে থাকা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি বেরোতে পারবে বা নির্গত হতে পারবে। এর ফলে নির্গত আলোক রশ্মির মধ্যে আলোর গতির অভিমুখে লম্বভাবে থাকা তলে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি কম্পিত হবে, অর্থাৎ আমরা পোলারাইজড লাইট দেখতে পাবো, অর্থাৎ নির্গত আলোক রশ্মিটি হবে পোলারাইজড লাইট বা সমবর্তিত আলো। এখন অসমবর্তিত আলো আঁকতে গেলে আলোর গতির অভিমুখের সাথে লম্বভাবে তীর চিহ্ন এঁকে মধ্যে ডট দিয়ে অসমবর্তিত আলো বোঝানো হয়। আর সমবর্তিত আলো বোঝাতে গেলে আলোর গতির অভিমুখের সাথে লম্বভাবে তীর চিহ্ন দিয়ে প্লেন পোলারাইজড লাইট বোঝানো হয়। কিন্তু এক্ষেত্রে যদি কম্পনের অভিমুখ কাগজের তলের অভিমুখের সাথে একই হয়
তাহলে এইভাবে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়। আর যদি কাগজের তলের সাথে লম্বভাবে হয় তাহলে আলোর গতি অভিমুখের উপর ডট দিয়ে প্লেন পোলারাইজড লাইট বোঝানো হয়। এবার আমরা জানব কম্পন তল ও সমাবর্তন তল সম্বন্ধে। তো সমাবর্তক বা টুরমালিন ক্রিস্টালের মধ্যে দিয়ে অসমাবর্তিত আলো প্রবেশ করানো হলে নির্গত আলোক রশ্মি সমাবর্তিত আলোক রশ্মিতে পরিণত হয়। এই সমাবর্তিত আলোক রশ্মির মধ্যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি যে তলে কম্পিত হয় সেই তলটিকে বলা হচ্ছে কম্পন তল, এবং কম্পন তল আর আলোর গতির অভিমুখের সাথে লম্বভাবে যে তলটি অবস্থিত সেটিকে বলা হয় সমাবর্তন তল। এবার আমরা সমাবর্তিত আলো তীব্রতা সম্বন্ধে জানব। তো ধরো অসমাবর্তিত আলো যার তীব্রতা I0 একটি টুরম্যালিন ক্রিস্টালের মধ্যে দিয়ে পাস করানো হলে নির্গত আলোক রশ্মিটি সমাবর্তিত আলোতে পরিণত হবে, এবং এই আলোর তীব্রতা হবে I0/2। অর্থাৎ এটি যদি I0 হয় তাহলে এখানে হবে I0/2, কারণ এই আলোক কক্ষের সমান্তরালে থাকা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটি সহজেই পাস করে যাবে, কিন্তু একেবারে 90 ডিগ্রি কোণ করে থাকা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি কোনো উপাংশই পাস করতে পারবে না। কিন্তু যেগুলি 90 ডিগ্রি থেকে কিছু কম বা বেশি কোণ করে আছে, ধরো থিটা কোণ করে আছে, তাদেরকে যদি দুটি উপাংশে ভাগ করি, একটি হবে কস থিটা এবং আরেকটি হবে সাইন থিটা। তো কস থিটা উপাংশগুলি এই আলোক কক্ষের সমান্তরাল হবে এবং সেগুলির জন্য আমরা এখানে তীব্রতা পাব, এবং সাইন থিটা উপাংশটি এই টুরমালিন ক্রিস্টাল দিয়ে বের হতে পারবে না। তাহলে প্রতিটি ইলেকট্রিক ফিল্ডের কস উপাংশগুলি এই আলোক কক্ষ দিয়ে বের হতে পারবে, যেটি 90 ডিগ্রি করে আছে তার কোনো উপাংশই বের হবে না, এবং যেটি এই আলোক কক্ষের সমান্তরালে আছে তার পুরোটাই এই অক্ষ দিয়ে বের হতে পারবে। তাহলে এখানে যা তীব্রতা ছিল তার জন্য ঠিক অর্ধেক তীব্রতা আমরা এই সমবর্তিত আলোর মধ্যে দেখতে পাবো। এখন যদি এই ক্রিস্টালটিকে আমরা ঘোরাতে শুরু করি, তাহলে যখন এই রকম পজিশনে আসবে সেক্ষেত্রেও আলোক রশ্মির তীব্রতা I0/2 হবে, কারণ এক্ষেত্রেও এই আলোক কক্ষের সমান্তরালে থাকা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটি সহজেই বেরিয়ে যাবে, এবং থিটা কোণ করে থাকা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি কস উপাংশ বের হয়ে যাবে, এবং 90 ডিগ্রি কোণ করে থাকা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটির কোনো উপাংশই বের হতে পারবে না। ফলে এখানেও আলোক রশ্মির তীব্রতা I0/2 থাকবে। অর্থাৎ অসমবর্তিত আলোর সামনে থাকা সমবর্তককে যদি আমরা ঘোরাই, তাহলে সমবর্তক থেকে নির্গত যে আলোক রশ্মি তার তীব্রতা সবসময় একই থাকবে। এখন যদি সমবর্তিত আলোর সামনে একটি টুরম্যালিন ক্রিস্টালকে রাখা হয় এবং আলোক কক্ষটি যদি কম্পন তলের সঙ্গে সমান্তরালে থাকে, তাহলে এই আলোক কক্ষ দিয়ে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি সহজেই নির্গত হবে এবং নির্গত আলোক রশ্মির তীব্রতা একই থাকবে। যদি এখানে সমবর্তিত আলোর তীব্রতা I0 হয়, তাহলে এক্ষেত্রেও নির্গত আলোক রশ্মির তীব্রতা I0 হবে, কারণ আলোক কক্ষটি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটির সঙ্গে সমান্তরালে আছে এবং প্রতিটি ইলেকট্রিক ফিল্ডই এই আলোক কক্ষ দিয়ে নির্গত হয়ে যাবে। এবার যদি আমরা সমবর্তককে ঘোরাতে শুরু করি, তাহলে আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলির উপাংশ, অর্থাৎ যদি থিটা কোণে থাকে তখন তার কস উপাংশগুলি নির্গত হবে, অর্থাৎ সাইন উপাংশগুলি আর নির্গত হতে পারবে না, তীব্রতা কমতে থাকবে, এবং এক সময় যখন কম্পন তলের সঙ্গে আলোক কক্ষটি 90 ডিগ্রি হয়ে যাবে, তখন এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলি কোনো উপাংশই এই আলোক কক্ষ দিয়ে নির্গত হতে পারবে না। এর ফলে সমবর্তিত আলোর তীব্রতা 0 হয়ে যাবে। তাহলে সমবর্তিত আলোর সামনে থাকা সমবর্তককে ঘোরালে সমবর্তক থেকে নির্গত আলোক রশ্মির তীব্রতা একসময় সব থেকে বেশি হয় এবং আস্তে আস্তে কমতে কমতে একসময় 0 হয়ে যায়।
এবার যদি আলোক রশ্মিটি আংশিক সমবর্তিত আলো হয়, আংশিক সমবর্তিত আলো হচ্ছে যে আলোর গতির অভিমুখে যে তলে আলোক রশ্মির ইলেকট্রিক ফিল্ডগুলি কম্পিত হচ্ছে এবং সেই কম্পন যদি নির্দিষ্ট একটি দিকে বেশি হয় এবং অন্য দিকে তুলনামূলকভাবে খুবই কম হয়, তখন সেটিকে বলা হয় পার্সিয়ালি পোলারাইজড লাইট বা আংশিক সমবর্তিত আলো। ধরো এখানে আলোর গতির অভিমুখে ভার্টিক্যালি শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডগুলি কম্পিত হচ্ছে এবং এর সামনে একটি সমবর্তককে রাখা হয়েছে যার আলোক অক্ষ ভার্টিক্যালি এই ইলেকট্রিক ফিল্ডের সাথে সমান্তরাল। তাহলে নির্গত আলোক রশ্মিগুলির মধ্যে ইলেকট্রিক ফিল্ডগুলি ভার্টিক্যালি কম্পিত হতে থাকবে এবং এখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা ম্যাক্সিমাম তীব্রতা এক্ষেত্রে পাওয়া যাবে, কারণ এখানে আলোকের সমান্তরালে থাকা ইলেকট্রিক ফিল্ডগুলি সহজেই বেরিয়ে যাবে এবং কিছু কোণ করে থাকা ইলেকট্রিক ফিল্ডগুলি কস উপাংশ বের হয়ে যাবে এবং সাইন উপাংশ বের হতে পারবে না। এরপরে যখন এই ক্রিস্টালটিকে ঘোরানো হবে এবং ঘোরাতে ঘোরাতে যখন অনুভূমিক অবস্থায় আসবে, অর্থাৎ আলোক অক্ষটি পূর্বের অবস্থার সাথে 90 ডিগ্রি কোণ হবে, তখন এই ভার্টিক্যালি যে কম্পোনেন্টটি আছে সেটির কোনো উপাংশই এর মধ্যে দিয়ে বের হতে পারবে না এবং বাকি যে উপাংশগুলি আছে তার শুধুমাত্র কস উপাংশ বের হতে পারবে, অর্থাৎ এক্ষেত্রেও কিছু তীব্রতা পাওয়া যাবে কিন্তু শূন্য হবে না এবং এটি সব থেকে কম হবে, কারণ এক্ষেত্রে ভার্টিক্যালের জন্য কোনো তীব্রতা পাওয়া যাচ্ছে না। অন্য পজিশনে থাকলে ভার্টিক্যালের জন্য কিছু পরিমাণ তীব্রতা এখানে পাওয়া যাবে। তাহলে পার্সিয়ালি পোলারাইজড লাইট বা আংশিক সমবর্তিত আলোর ক্ষেত্রে যদি পোলারাইজারকে ঘোরানো হয় তাহলে আলোক রশ্মির তীব্রতা উচ্চ থেকে নিম্নমানে পৌঁছায় কিন্তু শূন্য হয়ে যায় না। তাহলে অসমবর্তিত আলো, সমবর্তিত আলো এবং আংশিক সমবর্তিত আলো চিনবার উপায় হচ্ছে যে আলোকে টুরম্যালিন ক্রিস্টালের মধ্যে দিয়ে পাস করানোর পর নির্গত আলোক রশ্মির তীব্রতা যা হবে, ক্রিস্টালটিকে ঘোরানো হলে যদি আলোক রশ্মির তীব্রতা একই থাকে তাহলে সেটি হচ্ছে অসমবর্তিত আলো। ঘোরাতে ঘোরাতে যদি আলোক রশ্মির তীব্রতা ম্যাক্সিমাম থেকে শূন্য হয়ে যায় এক সময় তাহলে সেটি হচ্ছে সমবর্তিত আলো এবং ঘোরাতে ঘোরাতে যদি এক সময় শূন্য না হয়ে মিনিমাম হয়, অর্থাৎ কিছু পরিমাণ তীব্রতা থাকে এবং তারপরে যদি আবার বাড়তে শুরু করে, সেটি হচ্ছে আংশিক সমবর্তিত আলো।